বিগত দিনে দেশে ন্যায় বিচারের নামে অন্যায় নিপীড়ন হয়েছে বলেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্টের এজলাসে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, এখন থেকে বিচার বিভাগে কোনো অন্যায় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সোমবার সুপ্রিম কোর্টের এজলাসে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদ মুগ্ধ সহ সব শহীদদের স্মরণ করেন তিনি। প্রধান বিচারপতি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন সমাজ নির্মাণ ও মানুষের অধিকার নিশ্চিতে বিচার বিভাগের উপর যে দায়িত্ব জাতি দিয়েছে তা যথাযথভাবে পালন করা হবে। ছাত্র জনতার এই আন্দোলন বিচার বিভাগকে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে বলেন তিনি। এর আগে অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি তাদের বক্তব্যে বলেন, পুরো জাতি ন্যায় বিচার ও তাদের অধিকার নিশ্চিতের অপেক্ষায় রয়েছে। সুপ্রিম কোর্টে এবং নিম্ন আদালতে সর্বক্ষেত্রে কোনো সিন্ডিকেট রাখা যাবে না। সিন্ডিকেট শেষ করে দিতে হবে, সকল প্রকার দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স যেন উনি বজায় রাখেন। সে বিচার বিভাগে অনেক অনাচার হয়েছে, অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। রাজপথে যে গণ অভ্যুত্থানের উপাদান, যে দীর্ঘদিন ধরে অন্যায়কে ন্যায় বলা হয়েছে, তার কারণে তো এই গণ অভ্যুত্থান। এটা যেহেতু উনি ফিল করেছেন, উনি প্রেক্ষাপটে এটা বলেছেন। এদিকে নতুন প্রধান বিচারপতির নির্দেশে 7 দিন বন্ধ থাকার পর আজ খুলেছে হাইকোর্ট বিভাগ। 8 বেঞ্চে সীমিত পরিসরে চলবে বিচার কাজ। এর আগে শনিবার দুপুরে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 6 বিচারপতি। এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তার সাথে ছিলেন সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিগণ। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।